সরকার সরকার প্রাইম মিনিস্টার কি করবে বেচারা? ও তো কেবল 2 মাস হলো ক্ষমতায় নিল। এখন আমি চাকরি করি, সেই সুবাদে গাড়ি চালা দরকার। তেলের জন্য আমি আজকে 3টা পাম্প ঘুরে এখানে এসে অপেক্ষা করতেছি। যেহেতু রশি টানতেছে, ভাবতেছি হয়তো বা পাবো, কিন্তু ওনারা তো বলতেছে 3টার পর। সারা বাংলাদেশে সম্পূর্ণ ডিপু যেগুলা পাম্পে তেল সাপ্লাই দেয়, সেই জায়গায় হলো সংকটটা। তারা কোটা পদ্ধতি যতক্ষণ পর্যন্ত তুলবে না, এই পাম্পগুলো সেরকম সাপ্লাই দিতে পারবে না পাবলিককে। আর এটার জন্য সম্পূর্ণ সরকারকে এটা খেসারত দিতে হচ্ছে। অথচ সরকার বারবার বলছে প্রত্যেকটি পাম্পে তেল আছে, মজুদ আছে, কিন্তু তারা দিচ্ছে না কেন? তারা বলতেছে ডিপু কোটা সিস্টেম একটা পদ্ধতি চালু করছে, হয়তো আপনাকে দিবে 5টা, আমাকে দিবে 3টা, ওনাকে দিবে 2টা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই পদ্ধতির কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ পাবলিক সরকারের প্রতি একটু মন খারাপ করতেছে। কেন? সরকার বলতেছে এক কথা, বাস্তবে হচ্ছে আরেক কথা। কিন্তু এটাতে বৈষম্য একটা তৈরি হচ্ছে পাবলিকের ভিতরে। এটাই আমি জ্বালানি উপদেষ্টাকে বলবো, তিনি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই জিনিসটা তদন্ত করুক এবং মাঠ পর্যায়ে যাক। তারা তো অফিসে বসে থাকে বললে হবে না। সরকার বলতেছে যে পর্যাপ্ত মাল আছে, মালটা কোথায় গেল? তারা ডিপুতে তৈরি করুক। এই কোটা যেগুলো ভাগ করে দিচ্ছে অমুক সমুক, এগুলো চলবে না। সাধারণ পাবলিক বলতেছে সরকার দিচ্ছে, এরা যাচ্ছে কোথায়? যতক্ষণ পর্যন্ত এই ত্রিপুরা, যতক্ষণ পর্যন্ত এদের যে একটা কোটা আছে, এই কোটা পদ্ধতিতে যতক্ষণ পর্যন্ত তুলবে না, ততক্ষণ পর্যন্ত সাধারণ পাবলিকের কাছে মাল পৌঁছাবে না। এটাই হলো মেন সমস্যা। এই যে আজকে দেখেন নারী পুরুষ সব কিছু, আমরা বাসা থেকে বেড়াইলাম, কাজে যাব, কিন্তু আমার তেল নাই। আমি একটা কর্ম করি, সেই কর্মে যাইতে পারছি না, আমার বাসায় কিন্তু না খেয়ে থাকতে হবে। আমি পারিশ্রমিক না পাইলে আমি কোথা থেকে চলবো? এটা সরকারের উত্তর এবং কর্মকর্তা যারা বসে আছে এসি রুমে, তাদের মাঠে আসতে হবে। প্রধানমন্ত্রী বলে নাই যে আপনি এসি রুমে বসে বলেন যে হ্যাঁ সব জায়গায় মাল আছে, মাল তো পর্যাপ্ত আছে। আরে বেটা, তুই বাইরে আয়, মাঠ পর্যায়ে আয়, মাঠে আসি দেখ ডিসি কি করতেছে, মন্ত্রী কি করতেছে, এসপি কি করতেছে, প্রশাসন কি করতেছে, টিউনো কি করতেছে। আপনারা মাঠে আসেন। আপনারা অফিস থেকে বলতেছেন সব ঠিক আছে, মাঠ পর্যায়ে এসে দেখেন। প্রধানমন্ত্রী বলে নাই যে হ্যাঁ আপনাকে বাড়িতে পৌঁছে দিব। আমি 3 দিন থেকে তেল পাচ্ছি না। আমাদের এলাকায় তেল নাই। তেল মনে করেন রানীপুকুরে খুঁজছি, ঘুরাঘাটে খুঁজছি, দর্শনায় খুঁজছি, কোথাও আমি তেল পাইনি। গাড়ি ঘোড়া তো আমাদের চলে না, আমরা তো গাড়ি ঘোড়া তেলই পাচ্ছি না, আর ভাড়া যাচ্ছে ডবল। তা আমরা ব্যবসা করবো কিভাবে? ব্যবসায়ী মুখ থুবড়ে পড়ে গেলে তো দেশও তো মুখ থুবড়ে পড়ে যাবে। এটাই হলো কথা আমাদের। হ্যাঁ, আর সরকার সরকার প্রাইম মিনিস্টার কি করবে বেচারা? ও তো কেবল 2 মাস হলো ক্ষমতায় নিল, ওর তো আর কোনো দোষ নাই। ওর যে দোষ আছে, এখন মনে করেন যারা মন্ত্রী, আমরা তারা তো বলতেছে তেল আমাদের মজুদ আছে। হ্যাঁ, থাকাতে তারা বলছে যদি তেল সাপ্লাই না দিতে পারে, তেল তো সরকারের ভাবমূর্তি নষ্ট করে প্রাইম মিনিস্টার তারেক রহমানের আপনার করবে, ও ভাবমূর্তি নষ্ট করবে। এইটা হলো বাংলাদেশের পলিসি। তা আমি মনে করি যে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, উনি ভালো লোক, আর উনি দেশকে ভালোভাবে পরিচালনা করুক, সুস্থভাবে দেশ চালাক। হ্যাঁ, আপনার জনগণ ভালো থাকে, এইটাই হলো আমার কথা। থ্যাংক ইউ, ধন্যবাদ। 4টা পাম্পে ঘুরলাম, এই পর্যন্ত কোনো পাম্পে তেল পাইনি। তেলের খুবই সংকট, কি যে হচ্ছে জানি না। তেল যদি না পান তাহলে কি করবেন? এই তো এখন কি করব সেটাই তো হলো বিষয়। কাজে কর্মে যাইতে পারতেছি না, লোক ফোন দিচ্ছে। যাওয়ার জন্য এখান থেকে ঘুরে আসলাম, 4 পাম্পে ঘুরলাম, এই পর্যন্ত কোনো পাম্পে তেল নেই।